আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। চাটুকারিতা শুরু হয়েছে বিএনপির মধ্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত 15.5 বছর দিল্লির এজেন্ট লেডি লেন্দুপ্তর্জি শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল। 2024 জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে দিল্লির এজেন্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে দিল্লিতে। আপনারা জানেন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামাত সরকারে ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো বিএনপির সেই সময়ের চাটুকারিতাও আমাদের অনেকের মনে আছে। আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, বিএনপির অনেক নেতারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে তার সাথে চাটুকারিতা করত। তারেক রহমান তার আশেপাশে ঘুরত। আমরা পরে দেখেছি 111-এর সময় তাদেরকে বিএনপির বিরোধিতা করতে, শত্রুতা করতে তাদেরকে দেখিনি কাছে, বিএনপির দুঃসময় তাদেরকে দেখিনি। বেগম খালেদা জিয়া যখন জেলে গেলেন শেখ হাসিনার সময়, তাকে মিথ্যা অভিযোগ এনে, মিথ্যা এক ধরনের ফালতু মামলায় জড়িয়ে দিয়ে জেল খাটিয়েছেন। তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, গুলশানের বাড়িতে বালু দিয়ে তাকে আটকে রেখেছে আওয়ামী লীগ। এবং তার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র, তার নানান হামলা, বিভিন্ন অত্যাচার, নিপীড়ন বিএনপির নেত্রীর উপরে ছিল, তার পরিবারের উপরে ছিল, বিএনপির দলের উপরে ছিল। তো আমরা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে নিষ্ক্রিয় দেখেছি। সম্ভবত 1000-এর উপরে হবে জিয়ার আমল থেকে শুরু করে 2006 পর্যন্ত এমপি ছিল বিএনপির। বিভিন্ন ব্যক্তিরা এমপি ছিল, এই সংখ্যা প্রায় 1000-এর উপরে হওয়ার কথা। এবং মন্ত্রী ছিল শত শত, কয়েকশো জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ছিলেন। তো এদেরকে আমরা দেখিনি, এদের পরিবারের সদস্যদেরকে আমরা দেখিনি দুঃসময়। আমরা এখন যেটা লক্ষ্য করছি, আমি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, 15.5 বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তখন কিন্তু আওয়ামী লীগের প্রচুর চাটুকারিতা ছিল। মিডিয়াতে বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে চাটুকারিতা করতে দেখেছি বহু লোককে। এখন আমরা লক্ষ্য করছি বিএনপিকে চাটুকারিতা করতেছে চরমভাবে। বিএনপি কিন্তু এখন সরকারে আসে নাই, নির্বাচন হয় নাই, কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষ, অধিকাংশ মানুষ মনে করছে যে বিএনপি আগামীতে সরকারে আসবে। আসুক, ভালো কথা। যদি ভালো কাজ করে, মানুষ যদি তাকে সমর্থন করে, এদেশের নাগরিকগণ আসতেই পারে রাষ্ট্র ক্ষমতায়, যেহেতু আওয়ামী লীগ পালিয়েছে। এখন এই বিএনপির নেত্রীকে, অসুস্থ নেত্রীকে চাটুকারিতা করতেছে বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে চাটুকারিতা করতেছে বিএনপির বিভিন্ন লোকজন, যাদেরকে আমরা গত 17.5 বছর, শেখ হাসিনার 15.5 বছর, 111-এর 2 বছর, এই 17.5 বছর তাদেরকে আমরা অনেককে দেখিনি। কাউকে কাউকে দেখেছি, বিপদের সময় ছিলেন, অধিকাংশকে আমরা দেখিনি। আমরা বিভিন্ন শোডাউন দেখতেছি বিএনপির পক্ষে। আপনারা জানেন যে কয়েকদিন আগে অসুস্থ খালেদা জিয়া যখন রওনা দিয়েছেন, কিভাবে গুলশানে ঢাকা এয়ারপোর্ট রোডে কিভাবে রাস্তাগুলো ব্লক করা হয়েছে, কিভাবে শোডাউন করেছে বিএনপির লোকজন। তো এই লোকগুলো 17.5 বছর কোথায় ছিল? এবং এখন তো বেগম খালেদা জিয়া চিকিৎসাধীনে আছেন লন্ডনে। সে লন্ডনে চাটুকারিতে বেড়ে গেছে। আমরা সেটা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ভিডিওতে সেগুলো দেখতে পারতেছি। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সেখানে অবস্থান করতেছেন, অনেক বছর আছেন লন্ডনে। তো সেখানে চাটুকারিতায় দেখতেছি কয়েক বছর যাবৎ। এখন বেড়ে গেছে, হাসিনা পালাবার পরে এই চাটুকারিতার পরিমাণ বেড়ে গেছে। আর ঢাকাতেও আমরা দেখেছি, যখন খালেদা জিয়া ছিলেন তার বাসাতে চাটুকারিতা ছিল। এই যে প্রত্যক্ষ তাদের চাটুকারিতা করা, এর বাহিরেও চাটুকারিতা আছে। বিএনপিকে নিয়ে নানান ধরনের সুন্দর সুন্দর কথা বলা মিডিয়াতে,
লেখা, কথা বলা এগুলো বেড়ে গেছে। আহ, একটা টক শো দেখলাম, আহ, হাসনা মওদুদ জসিম হাসনা মওদুদ জসিম হাসনা মওদুদ নামে যে মহিলা আছেন, কবি জসিমউদ্দিনের কন্যা, মওদুদ আহমদের স্ত্রী, তার একটা ইন্টারভিউ নিচ্ছেন একজন উপস্থাপক, লন্ডন থেকে না ঢাকা থেকে ঠিক বুঝতে পারলাম না। যিনি উপস্থাপক তিনি বেশ ভদ্রলোক, তিনি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র বলতেছেন। তো উপস্থাপকের ভাবটা এমন ছিল যেরকম মুন্নি সাহা যে অবস্থাটা করত। আহ, তিনি হোস্ট হয়ে গেস্টকে কথা বলতে দিচ্ছিলেন না। অতিথি আসছে হাসনা মওদুদ, বিএনপি চেয়ারপারসনকে নিয়ে কথাবার্তা, তিনি নিজেই বক্তৃতা শুরু করে দিয়েছেন বিএনপির পক্ষে। উপস্থাপক সঞ্চালকদের তো কাজ এইটা না। তিনি তার সময় যদি সুযোগ আসে কখনো খালেদা জিয়ার পক্ষে বক্তৃতা দেবেন, খালেদা জিয়ার প্রতি তার যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটা ওই সময় তো প্রকাশ হওয়ার কথা না। তিনি প্রশ্ন করবেন, উত্তর দেবেন হাসনা মওদুদ। তো সেখানে ভদ্রমহিলাকে বারবার আটকে দেওয়া হচ্ছিল, প্রশ্ন না করে শুধু বক্তৃতা করছিলেন উপস্থাপক। তো এটা চাটুকারিতার একটা অংশ। তো এরকম আমরা অনেককে দেখি। এখন টেলিভিশন টকশোতে খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, জিয়াউর রহমানের পক্ষে কথা বলার লোক বেড়ে গেছে, মিডিয়াতে লেখালেখির লোক বেড়ে গেছে। আমরা বাংলাদেশে নতুন কিছু দেখতে চাই, সেই নতুনটা দেখতে চাই ইতিবাচক, ভালো কিছু। আমরা এমন কিছু দেখতে চাই না। আমরা গত 15.5 বছর দিল্লির এজেন্ট শেখ হাসিনা আশেপাশে যে তৈলাক্ত তৈলমারা পার্টি দেখেছি, ফ্লাটারা চাটুকারদের দেখেছি। চাটুকারিতা করার জন্য লাইন বেঁধে নামতো তারা। শাইখ সিরাজের মতন ব্যক্তি, কৃষিবিদ হিসেবে পরিচিত, টেলিভিশন মিডিয়া ব্যক্তিত্ব, যিনি অনেকের কাছে বিএনপি পন্থী হিসেবে পরিচিত ছিল, বেশ ভদ্র ছিল, বিএনপি পন্থী হলেও মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল, হঠাৎ করে সে শেখ হাসিনা চাটুকারিতা শুরু করে দিয়েছিল। সে মনে করেছিল এখন শেখ হাসিনা এই ক্ষমতায় থাকবে, এই চাটুকারিতা করলেই উপকার পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখন এই যে জিয়া পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, তার স্ত্রী, তার সন্তানকে নিয়ে যে চাটুকারিতা শুরু হয়েছে লন্ডনে, ঢাকাতে, এগুলো বন্ধ হওয়া দরকার। এই চাটুকাররা বিএনপিকে শেষ করে দেবে। এখন খালেদা জিয়া, তারেক রহমান কোনো বিপদে পড়ুক, বিএনপি কোনো বড় বিপদে পড়ুক, এই চাটুকারদেরকে খুঁজে পাওয়া যাবে না, অল্প কয়েকজন বাদে, অল্প সংখ্যক বাদে। অবশ্যই কিছু ত্যাগী নেতা আছেন, অল্প সংখ্যক বাদে অধিকাংশকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সাবধান। আসসালামু আলাইকুম।